আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে এসে গেলাম মার্কেট থেকে অনেক দূরে। এই জায়গাটার নাম হচ্ছে জারদা। এটা আমার বন্ধুর কবিলের মাজারা বলতে পারেন। মাজারা বললে বিদেশে যারা আছেন তারা চিনতে পারবেন। এমনি এটা একটা খামার, একটা বাগান। এখানে অনেক গরু আছে, দেখতে পাচ্ছেন। ভিতরে ঢোকার চেষ্টা করতেছি। এগুলা হচ্ছে বাচ্চা গরু। এই যে বাচ্চা গরু, এগুলা হচ্ছে বড় গরু। এখানে মহিষও আছে। বিদেশে মহিষ দেখতে পেলে আসলে অনেক ভালো লাগে। এই যে গরু আমাকে ভয় পাচ্ছে, দেখেন আমার কাছে আসতে চাই যে। এই যে দেখেন, এখানে এখানে পাশাপাশি অনেক অনেক ধরনের ফল গাছ আছে। এগুলো হচ্ছে পেঁপে গাছ, দেখতে পাচ্ছেন পেঁপে ধরছে অনেক। পেঁপে গাছের পিছনে আছে মালটা গাছ, ঠিক আছে। সামনে এই যে এটা হচ্ছে দুধ প্রসেসিং করার ঘর। তো এই ঘরে দুধ প্রসেসিং করা হয়। তো এগুলো হচ্ছে ঘাস। এটা হচ্ছে সুইমিং পুল, এখানে মাছও আছে। এখানে একটু যাওয়ার চেষ্টা করব। হচ্ছে পেঁয়াজ গাছ। এই যে দেখছেন, এটা মালটা গাছ। এগুলো মালটা গাছ। এটা হচ্ছে তিন গাছ। এই যে তিন ডুমুর গাছ। এই যে পেঁপে দেখতেছেন, এই যে দেখুন পেঁপে গাছ, মাশাআল্লাহ পেঁপে ধরছে অনেক। এগুলো হচ্ছে মালটা গাছ। আর এটা হচ্ছে বসার জায়গা, মজলিস বলে কে। দেখুন অনেক টাকা বেরিয়ে এটা বানাইছিল, আমি দেখছিলাম, কিন্তু এখানে কেউ বসে না। এগুলো হচ্ছে তেলাপিয়া তেলাপিয়া মাছ। এই যে দেখেন তেলাপিয়া মাছের বেলকি। আসলে আমার দেশে পুকুরে তেলাপিয়া মাছ দিলে বা হয়ে যায়, খাবার দাবার দিতে হয়। এখানে অনেক যত্ন করতে হয়। দেখেন এখানে অক্সিজেনের সিস্টেম আছে, তারপর ওয়াটার কুলিং সিস্টেম আছে। এই যে, ঠিক আছে, এই যে দেখেন এখানে অনেক তেলাপিয়া মাছ আছে, কিন্তু দেখা যাচ্ছে না। এইখানে একটু চেষ্টা করবেন দেখার জন্য। আমি কিছু একটা ছুঁড়ে মারবো, দেখা যাক কি হয়। এটা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন। আচ্ছা, যাই হোক, আরো কিছু দেখানোর চেষ্টা করব। এই যে মালটা গাছ, মালটা ধরছে, এগুলো মালটা। এখন আসছি সম্ভবত এগুলো ছাগলের এগুলা। এই যে দেখেন, এই যে দেখেন, এই ছাগলটা অনেক বড়, দেখেন। এখানে ছাগলও আছে, আঞ্চলিক ভাষায় খেবেশও আছে, ঠিক আছে। দিকও আছে ছাগলের, সব ছাগল। এই যে শর্টকাটে আরও অন্য কিছু দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন অনেক বড় একটা বাগান, অ্যাগ্রো ফার্মার বাগান। এলা হচ্ছে সজনে গাছ, ঠিক আছে।
এই গাছটা আমি চিনি না, তবে ওমানে এটা অ্যাভেলেবেল। এটা হচ্ছে পেয়ারা গাছ, ঠিক আছে। এই যে সজনে গাছ, কার সজনে কে খায়। এই যে পেয়ারা গাছ, এগুলো হচ্ছে পেয়ারা গাছ। এই যে পেয়ারা আসতেছে, এই যে দেখেন, দেখছেন এই যে পেয়ারা আসতেছে, এই যে পেয়ারা আসতেছে, ফুলও অনেক মুকুল আসছে পেয়ারার। এই যে পেয়ারা গাছ, এখানে 2টা পেয়ারা গাছ আছে, আরও ওইদিকে অনেক কিছু আছে, আমি এদিকে যাচ্ছি না। তো এখানে আছে 2 সারিতে আছে 3 গাছ ডুমুর ধরছে কিন্তু অনেক। এগুলো কলা গাছ, দেখতে পাচ্ছেন, এগুলো 3 গাছ। আর এই যে কলা গাছ, কলা ধরছিল, এগুলো খুব ছোটোতে কলা ধরে এগুলোতে। এটা হচ্ছে আঙ্গুর গাছ। আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম আঙ্গুর ধরছিল, এখন লতাগুলো মরে গেছে, তো আবারও পুনরুজ্জীবিত হচ্ছে। বিশাল বড় একটা মাজরা বললে অনেকে হয়তো চিনবেন যারা বিদেশে থাকেন। এটা হচ্ছে বাংলোঘর। এখানে মাজরার বা বাগানের মালিক আসলে এখানে থাকে, পরিবার নিয়ে এখানে অবকাশ যাপন করে। অনেক সুন্দর। ওইদিকে আবার লেবু গাছ আছে, ওই যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই যে সারি সারি এখানে ঘাসের লাইন, এগুলো পানি চলে আর কি ঘাসের উপর, এখানে পানি তো হয় প্রচুর, ঠিক আছে। ওই যে ওই পাশে অনেক ঘাসের আর অনেক কিছুর সবজির বাগান আছে, ওইটা অন্য ভিডিওতে দেখাবো আমি। এই যে দেখেন, এটা এখানে আসছে আঙ্গুর গাছ। এই যে আঙ্গুর ধরছে, দেখেন, এই যে একটু খেয়াল করবেন, আঙ্গুর ধরছে। আসলে কাজের ফাঁকে ফাঁকে এখানে এসে ছুটির দিনে বা এমনি অবসর সময় এখানে এসে যদি একটু ঘুরে যাই, অনেক ভালো লাগে। যে দেখেন, এগুলো হচ্ছে মুরগি, দেখেন এগুলো মুরগি, জানি না দেখতে পাচ্ছেন কিনা, এগুলো হচ্ছে মুরগি। আর এখানেও আছে মুরগি, দেখতে পাচ্ছেন মুরগি, মাশাআল্লাহ। এই যে নাম আমি জানি না, ডিমও আছে, দেখেন। এখানে অনেক আছে। ডিম আছে তো, ডিম লাও না। এই যে দেখেন ডিম, ডিম আছে বহুত। এদিকেও আছে। কেন কিনলে প্লাস্টিক ডিম কিনলে বুঝো না। আচ্ছা প্লাস্টিকের ডিম হয় এটা। যে সদর ভাই এখানে কাজ করে, পাকিস্তানি। এটা হচ্ছে, আগে বলছিলাম, এটা মিল্ক পাস্তুরাইজিং, মিল্ক প্রসেসিংয়ের পর। দেখেন এখানে আমি খালি পায়ে যাইতে পারবো না, সমস্যা আছে, ঠিক আছে। অনেক হাইজিন মেনটেন করতে হয়। এগুলো গাড়িতে দেওয়া হচ্ছে। এখানে বাংলাদেশ থেকে হেলেঞ্চি শাক বলে, এগুলা আনাইছিল, লাগাইছে। এখানে তো অনেক রোদ
আস্তে উঠতেছে না মনে হয়, যে একটু দেখবেন, দেখার চেষ্টা করবেন। এই যে আস্তে আস্তে উঠতেছে আর কি। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, প্রকৃতির সাথে থাকবেন, খুব ভালো লাগবে। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালোবাসা রইলে সবার প্রতি। আসসালামু আলাইকুম।